ক্রমবর্ধমান জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবেলায় বিদেশি নাগরিকদের জন্য নানা ধরনের নীতি গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। এরই অংশ হিসেবে বিদেশি পরিবারগুলোকে এবার দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ দিচ্ছে দেশটি। এক বিবৃতিতে কোরিয়ার বিচার মন্ত্রণালয় জানায়, দেশটিতে পড়াশোনা করা বিদেশি শিশুদের বয়স 24 বছর হওয়া পর্যন্ত তাদের বাবা মা কোরিয়ায় বৈধভাবে বসবাস করতে পারবেন। বিশেষ করে যারা কোরিয়ায় জন্মগ্রহণ করেছে অথবা বিদেশ থেকে এসে এখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে, তাদের জন্য এই সুবিধা কার্যকর হবে। প্রবাসী বাংলাদেশী সহ যারা দক্ষিণ কোরিয়ায় দীর্ঘদিন ধরে বসবাস করতে চায়, তাদের জন্য এটি একটি বড় সুবর্ণ সুযোগ হিসেবে মনে করছেন অনেকেই। যারা দক্ষিণ কোরিয়াতে দীর্ঘমেয়াদী সুন্দরভাবে বসবাসের পরিকল্পনা করছে, তাদের জন্য একটা সুন্দর সুযোগ বলে আমি মনে করি। ফরেনার যারা আছি আমরা বিভিন্ন দেশের, তাদের জন্য একটা অনেক বড় ধরনের সুযোগ কোরিয়া সরকার দিতে যাচ্ছে। তো এটা কোরিয়ার অর্থনীতিতে দীর্ঘমেয়াদী একটা প্রভাব ফেলবে এবং কোরিয়ার অর্থনীতি আশা করি আরো সমৃদ্ধ হবে। শুক্রবার আইন ও বিচার মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি কোরিয়ায় প্রবাসী পরিবারগুলোর সামাজিক স্থিতিশীলতা আরো মজবুত হবে বলে মত দেশটির আইনমন্ত্রীর। দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় থেকে যারা হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে, তারা এখন আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা যেন ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সেই উপযোগী পরিবেশ তৈরি করে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তের ফলে অভিবাসী সন্তানদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে বলে আমি মনে করছি। নতুন এই নিয়ম 26 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর আগে নিয়ম ছিল, কোনো বিদেশি শিক্ষার্থী হাই স্কুল শেষ করার পর 1 বছরের মধ্যে তার বাবা মাকে কোরিয়া ছেড়ে যেতে হবে, যা শিক্ষার্থীর পড়াশোনা ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব পড়তে বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।